বিসমিল্লাহির রহমানির রহিম। উইনার পয়েন্ট আইটির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা আগের দুটি ক্লাসের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিন পরিচিতি এবং ফাইল সংরক্ষণ এবং ফাইল ক্লোজ দেখিয়েছিলাম। আজকে আমরা দেখব সংরক্ষিত ফাইলটি কিভাবে খুলে আনা যায়, কিভাবে আমরা ফাইলটা ওপেন করব। তো খোলার ইংরেজিতে ওপেন আমরা সবাই জানি, সেই সূত্রে ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি শো করবে। এই ইন্টারফেসটি থেকে আমরা কি করব, আমাদের যে ফাইলের লোকেশন সেটা জানা থাকতে হবে, তাহলে আমরা ফাইলটা সহজে খুলতে পারবো। তো সেই ফাইলটাকে লোকেশন থেকে সংরক্ষিত জায়গা থেকে আনার জন্য ব্রাউজে ক্লিক করার পর আমাদের ওপেন নামে এই ডায়লগ বক্সটি চলে আসবে। এখানে আসার পরে আমরা যেইখানে ফাইলটা রাখা আছে, আমাদের এই ডি ড্রাইভে একটি ফাইল আছে, ডি ড্রাইভ, অথবা এখান থেকে আমরা ওয়ার্ডের স্ক্রিন পরিচিতি অথবা নিউ সেভ এগুলো থেকে আমরা ফাইলটা নিয়ে আসতে পারবো। তো সেইখানে আমরা যেখানে ফাইলটা রাখছিলাম হলো টেস্ট ফোল্ডারে আমাদের ফাইলটা ছিল, সেটা থেকে test1 test2 দুটি ফাইল সংরক্ষণ করছিলাম। যেই ফাইলটা দরকার সেটার উপর কার্সর রেখে ওপেনে ক্লিক অথবা কিবোর্ড থেকে এন্টার কি চাপলেই ফাইলটা ওপেন হয়ে যাবে। আমাদের আগের ফাইলটা ওপেন হয়ে আসছে। তাহলে আমরা একটা ফাইল ওপেন করলাম। সেই ফাইলটা ওপেন করার পদ্ধতি হলো আমাদের ফাইলে যাওয়া ওপেনে ক্লিক অথবা কিবোর্ডে CTRL Ctrl+O চাপলে আমাদের এই ডায়লগ বক্সটা আসবে। এখান থেকে আমরা যেখানে ফাইলটা আছে সেখানে যাব, সেই লোকেশনে যাইতে আমাদের ফার্স্টে ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করার পরে আমাদের পিসি থেকে আমরা যে ড্রাইভে ফাইলটা আছে সেটাতে সিলেক্ট করব GHDC, যেখানে থাকুক সেই লোকেশনটা আমাদের জানা থাকতে হবে। এইখান থেকে তারপরে যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে যেতে হবে। ফোল্ডারে যেয়ে যেই ফাইলটা ওপেন করব তার উপর কার্সর রেখে ওপেনে ক্লিক করলে ওই ফাইলটা ওপেন হয়ে আসবে। এই ফাইলটা ওপেন হওয়ার পর সেটার মধ্যে আমরা আবার নতুন কিছু কাজ করতে হবে। নতুন কিছু কাজ করে সেই কাজগুলোকে আবার সেভ করার জন্য Ctrl+H চাপলেই আমাদের ফাইল সেভ হয়ে যাবে। এখানে আর সেভের মতো বক্স আসবে না বা নতুন কিছু আসবে না, সেটা আমরা এভাবে করলেই সেই ফাইলটা সেভ হয়ে যাবে। আমরা আগে সেভ এবং নিউ করেছিলাম, নিউ ফাইল নিয়েই আমরা পরবর্তী সেভ বানাইছি। আজকে দেখলাম ওপেন। এটা ওপেন করতে গেলে আমাদের প্রথমে লোকেশনটা জানা থাকতে হয়। সেই লোকেশন থেকে ফাইলটা নির্বাচন করে ওপেনে ক্লিক বা এন্টার দিলেই ফাইলটা ওপেন হয়ে যায়। যে ফাইলটা খোলা আছে সেটাকে বন্ধ করে রাখবো। তাই ফাইলে যাওয়া ক্লোজ, আমাদের একটা ক্লোজ আছে, এই ক্লোজটা ফাইল ক্লোজ। এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ক্লোজ না, অনলি ফাইলটা ক্লোজ। যে আমরা যেই ফাইলটা আছি সেই ফাইলে নতুন কিছু আসছিল, যে লেখাগুলো আমাদের সেভ করা না। যেহেতু সেভ করা না, এই জন্য আমাদের এখানে চাইছে যে একটা জিনিস জিজ্ঞেস করছে আমরা কি ফাইলটাকে সেভ করবো কি না। যদি সেভ করি তাহলে সেভ বাটনে ক্লিক, আর যদি সেভ না করতে চাই তাহলে ডোন্ট সেভে ক্লিক। আর যদি সেভও করবো না, ক্লোজও করবো না, তাহলে ক্যান্সেল করে দিলে কার্যকরটা অকার্যকর হয়ে যাবে, অর্থাৎ আমার ফাইলটা ক্লোজ হবে না। তো সেভ করলে ফাইলটা ক্লোজ হয়ে যাবে। ফাইল ক্লোজ হয়ে গেছে। আবার ফাইলটাকে ওপেন করি, Ctrl+O, মনে রাখবেন Ctrl+O, টেস্ট ওপেন। এই যে লেখাগুলো আমার থেকে গেছে। এই হলো আমাদের ফাইল ওপেন অ্যান্ড ক্লোজ করার পদ্ধতিটা। আমরা ফাইল ওপেন এবং ক্লোজ কীভাবে করব আমরা আজকে আর বেশি শিখবো না, এতটুকুই থাকবে। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আমরা এই ফাইল ক্লোজ লোকেশন ছাড়া কিভাবে শুধু একটি ফাইলের শব্দ দিয়া ফাইল খোলা যায় সেটা আমরা দেখব পরবর্তী ক্লাসে। খোদা হাফেজ।